তারপর দেখো যেমন আমাদের থিতিতল প্রদর্শনে ওভার ব্রিজ বানাই দেবানি, ওভারব্রিজ তো কয়েকটা আছে। আছে, তাহলে এটা বাদ দাও। আমি মেট্রো রেল চালু করব। ম্যাথরদের আসসালামাইকুম, এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। চমৎকার দিন যাচ্ছে এখন, যদিও দুঃখের দিন এখনো শেষ হয়নি। আজকে আমাদের অনুষ্ঠানে বা স্টুডিওতে একজন ব্যক্তি এসেছেন, তিনি হয়তো নির্বাচনে দাঁড়িয়েছেন মনে হয়। আসুন তার সাথে কথা বলি, প্লিজ ভাই চলে আসুন। ভাই ওটা পরিষ্কারই ছিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো কি? আপনি ভালো আছেন? আপনি শুনলাম দি নির্বাচনে দাঁড়িয়েছেন, দি কোন দলের হয়ে? আমি স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছি। স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন? জি 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 আজকাল তো বাংলাদেশে দেখি অনেকে স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন। জি। আপনি কোন দলের সমর্থন করতেন? আমি তো কোনো দলের সমর্থন করতাম না, আমি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছি, এটা প্রথমবার। আপনার নির্বাচনী এলাকা কোনটা? আমার নির্বাচনী এলাকা ধরতে গেলে পুরা বাংলাদেশ। পুরো বাংলাদেশ কি নির্বাচনী এলাকা হয়? তাহলে আগামী রাজ্য সংসদ নির্বাচনে আমি নিজে ভোটার হয়ে নিজে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি সম্পূর্ণ বাংলাদেশে, কিন্তু আমার তো যে জেলায় থাকি সে জেলা তো হচ্ছে তো বাংলাদেশে না। হ্যাঁ, তো আমি বাংলাদেশের না। আপনি বাংলাদেশের, কিন্তু নির্বাচনী একটা এলাকা থাকে তো। ও ভৌগোলিক এলাকা। ভৌগোলিক এলাকা তো পুরো মানে একটা অঞ্চল নিয়ে হয়। তো তুই ভারত বলছো? ভারতবর্ষ কি কারণে হবে? বাংলাদেশের নাগরিক আপনি। আমি তো বাংলাদেশের, আমি তো বলতেছি যে ভৌগোলিক অবস্থান দিয়ে আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমি বাংলাদেশে দাঁড়িয়েছি। বাংলাদেশে মানুষ দাঁড়ায় না, বাংলাদেশের কোনো অঞ্চল, হয়তো রাজশাহী অঞ্চল। দেখো দালায় সবাই সবাই ভোটে দিয়ে দালায় কি করলো, ওরা কি বসে থাকে? দেখে না দালায় তাতে উমুদ বাইল মালতা তু মুতামলা। তা আমি ভোটের মধ্যে দাঁড়িয়েছি আমার পুরা বাংলাদেশ থেকে, কিন্তু আমার নির্বাচনী এলাকা এটা জানতে চাচ্ছিলেন। হ্যাঁ। আমার নির্বাচনী এলাকা হচ্ছে রংপুর। রংপুর থেকে দাঁড়িয়েছেন? রংপুর স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, আপনি কি মার্কা নিয়েছেন? আমার মালকাতা এখনো ঠিক হয় নাই, মালকাতা হয়ে যাবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এলাকার লোক আপনাকে ভোট দিবে? দেখুন ভাই, আমাদের 43টা ওয়ার্ড আছে। আচ্ছা। আমি সদর 3 থেকে দাঁড়াচ্ছি। হ্যাঁ। আমাদের 33টা ওয়ার্ড আছে। আবার আর্থিক কিছু এলাকাও আছে, আংশিক কিছু এলাকা আছে। হ্যাঁ, এদিকে ওদিকে সব মিলায় আমার রংপুর সদর। তো আমি রংপুর সদর থেকে যখন দাঁড়াচ্ছি, তো মানুষের মধ্যে কৌতূহল, হ্যাঁ, অনেক দাঁড়িয়েছে এবং তারা আমাকে বলেছে যে আপনি এবার জিতে যাবেন। তারা বলছে আপনি জিতে যাবেন? হ্যাঁ, তারা বলছে। আচ্ছা, আপনি নির্বাচনের কি কোনো পথসভায় ছিলেন বা কোনো বক্তৃতা দিয়েছেন? আপনি কিভাবে? আমি কিভাবে না, আপনি যেভাবে কথা বলেন। আমি তো এইভাবেই কথা বলি, তথা তো এইভাবেই বলতে লাগে। যখন আগামী সংসদ নির্বাচনে আমি যখন জয়লাভ করবো এবং কি করে থেকে সংসদ ভবনে যখন আমি চেয়ারে বসে থাকবে, এখানে মাইক থাকবে, হিলু হিলু হিলু, তখন আমি কথা বলবো। তা এখন নির্বাচনী প্রচারণার কথা যে বলেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক দেখেন, আপনারা ভোট আমাকে দেবেন না, ভোট আমাকে দেবেন। আমি আপনাদের রংপুর সদর 3টাকে মোটামুটি একটা খারাপ অবস্থানে নিয়ে যাব। খারাপ অবস্থানে কেউ কোনোদিনও নিয়ে যায়? আমার কথা শেষ করতে দিলাম। আচ্ছা দর্শক, হ্যাঁ শুনুন, বলুন। খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে আসবো। এবং বর্তমান যে দেশের পরিস্থিতি, তোমার প্রশাসনিক, তারপর হচ্ছে তোমার আইনের যে অবস্থা বেগুনিতে আছে, এটা আমার সময় আরো খারাপ হবার সম্ভাবনা থাকলে আমি ভালো করে দিব। এই কথা বললাম না, বেগুনে ছিল মানে বর্তমান হ্যাঁ
বুঝতে পারছো আমার হ্যাঁ কথা? বর্তমান, হ্যাঁ। বর্তমানে যে অবস্থা আছে হুম আইন শৃঙ্খলা বাহিনীর, হুম। এগুলা বেগণিত খারাপ অবস্থায় আছে। বেগণিত খারাপ অবস্থা মানে? খুব খারাপকে কি বলে স্পষ্ট ভাষায়? খুব খারাপই বলে। হ্যাঁ, তো খুব খারাপে আছে। এটাকে আমরা আলো খারাপ করার সম্ভাবনা যদি দেখা যায়, সেটাকে আমরা আটকায় বর্তমান যে অবস্থা আছে থেকে কিছুটা পুনরা খারাপ করে দেব। আচ্ছা, তারপরে? তারপর দেখো, যেমন আমাদের থিতিতল প্রদর্শনে ওভার ব্রিজ বানাই দেবো আমি। ওভারব্রিজ তো কয়েকটা আছে। আছে, তাহলে ওটা বাদ দাও। আমি মেট্রো রেল চালু করব। মেথরদের মেট্রো লেন, মেট্রো রেল চালু করবেন? হ্যাঁ। আচ্ছা। এটা আমি লংপুর থেকে লালমনিরহাট, তুলি গেলাম, হ্যাঁ। গাইবান্ধা, নীলফেটামারি, নীলফামারী, আচ্ছা হ্যাঁ। ওইটাই তো বললাম, নীলফেটামারি, আচ্ছা, তারপর পন্তদোল, থাতুলদা। এখানে কি উড়াল সেতু দিবেন? না না, কথা ক্ষেত্রতে দাও। হুম তারপর হচ্ছে তোমার দিনাজপুর। হুম এই 8টা জেলা নিয়ে আমাদের বিভাগ। হুম। এই 8টা জেলাকে আমি বলবো যারা ভালো লোক আছে তাদেরকে ভোট দেবেন। যারা ভালো লোক আছেন তাদেরকে ভোট দেওয়ার কথা আপনি বলছেন? হ্যাঁ, যেমন আমি একজন ভালো লোক, আমি সৎ লোক। আপনি নিজের ঢোল নিজে পিটাচ্ছেন? আমার ঢোল মার্কা এখনো পাই নাই, পাইলে আমি জানাবো। আমি ঢোল খুব পছন্দ করি, ঢোল বাজাইতে আমার খুব ভালো লাগে। আপনি যে সৎ লোক, আপনি নিজের কথা নিজে বলতেছেন, আপনি কতটুকু সৎ এটা কিভাবে মানুষ বুঝবে? এইটা আমি একদিন দেখেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছিলাম ত্রাণ দিতে। হুম 1998 সাল, হুম। 1998 সাল। আমরা ত্রাণ নিয়ে গেছিলাম মানুষ মালাল চর, মানুষ মারার চরে। আচ্ছা, তুলি গেলাম, টুরিগ্রাম, আচ্ছা, বালুবালি, বালুবাড়ি। তো ওখানে গেলাম। ত্রাণ দিয়ে আসার সময় আমি রাতের বেলা ঘুমাই গেলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঘুম হইছে, হ্যাঁ। আপনি ঘুমায়েন না, আপনি উঠেন? হ্যাঁ, না ওই আমি ওই সময় ঘুমা দিয়েছিলাম। হুম। উঠে দেখি আমার জুতা নাই, আপনার জুতা নাই? আচ্ছা। মানি ব্যাগ নাই। হুম। তখন আমি নিজে ত্রাণ নেওয়ার মতো হয়ে গেলাম। আমি খাবো কি? হুম সকালবেলা খিদা লাগছে, হুম। সারা রাত জার্নি করছি, লোকাল ট্রেন, বলো বলো মশা। তেমনি এই তেলনে চিন্তা ভাবনা করলাম মেট্রো লেন দেবো। মানে রংপুর থেকে? তা আপনি তো হইলেন সদর আসনের এমপি। যদি নির্বাচিত হন হ্যাঁ, তাহলে- এমপি বলবো, ভালো লাগবে। এমপি বলো, এমপি বলো, ভালো না লাগে। না, ভালো কেন লাগবে? আপনি যদি হন তাহলে না না, আমি ধরলেন আমি এমপি। আর আপনার যে আসনে দাঁড়া হবেন সেই আসনের উন্নয়নের জন্য আপনি হয়তো বরাদ্দ মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার ওই আসন থেকে আর অন্য জায়গায় যে সেতু করবেন, মেট্রো রেল দিবেন, এটা তো সম্ভব নয়। তেমন কথা বলো তুমি, কেন? তেমন কথা বলো, বন্ধুত্ব করবো। বন্ধুত্ব করবেন? করবো কার সাথে? পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, এই পার্শ্ববর্তী আমার জেলার সাথে। ও, যেমন দেখছো তুমি, আমাদের বাংলাদেশের বুকের উপর যে রেল ট্রেন চলে, মৈত্রী এক্সপ্রেস, আগে চলতো, এখন তো বন্ধ আছে। চলতেছিল তো। হ্যাঁ। তুই লোক বন্ধুত্ব তুলে নেবো, আচ্ছা আমি আচ্ছা। বন্ধুত্ব তুলে নেব। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে এটা হচ্ছে আমার 1 নম্বর দফা। 2, 3, 4, 5, 5টা দফা নিয়ে আমি নির্বাচনে দাঁড়াচ্ছে। দাঁড়াইছি। আচ্ছা। এখন খাদ্যদ্রব্যর মধ্যে যে লাগামহীন দাম বেড়ে গেছে, হুম। এগুলাকে আমরা আরো কিছু বেরোনোর চেষ্টা করব। আরো বাড়ানোর চেষ্টা করবে? হ্যাঁ, এটাতে কি হবে, জনগণের টাকা আমাদের পকেটে আসবে। আচ্ছা। আমরা প্রশাসন থেকে যারা রাষ্ট্রীয় চাকরি করে হুম। তাদের বেতন আমরা দ্বিগুণ বাড়াই দেব। আপনি তো বাড়ানোর কে? বাড়াবে তো সরকার প্রধান। তা আমি কি, আমি কি আপনি বাংলাদেশের কোন এক জেলার কোন এক আসনের এমপি। হ্যাঁ, তা আমি প্রতিবাদ তুলবো। প্রতিবার তুলবেন? টাকা তুলবেন প্রতিবার?
প্রতিবাদ 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 জন্য না। ও প্রতিবাদ আওয়াজ আমি তুলবেন। বদলতন্ত্রে আচ্ছা, তো প্রতিবাদ করলে তো আপনি গুলি খেয়ে মরে যাবেন। বলবো আমার সাথে 3 জন দানম্যান লাগবে, দানম্যান আপনি সরকারকে বলে গানম্যান নেবেন? 3 জন, 3 জন গানম্যান নেবেন? একজন সামনে 2 জন পিছনে। আচ্ছা, একজন সামনে আর একজন থাকবে এই আমি ডালাই আছি এদিক দিয়ে এদিক, এদিক দিয়ে এদিক, একদম পিছন দিয়ে হাঁটবে। তা আপনি যে ওইভাবে গানম্যান নেবেন, পিছন দিয়ে হাঁটবেন, দূর থেকে যদি শুট করে তখন কি হবে? এই খুব এটা তো আমার মাথায় ধরতে নাই। আমি একটা দূরবীন মেলা চশমা কিনে নেব। আর আপনার গানম্যানদেরকে দিবেন না আমি বলবো যাতে ওদেরকে বলতে পারেন ওই যে এই, ওদের মাল আমাকে বলবি। আমার দেখো 33টা আসন আছে, এখানে দেখছি আমি অনাহালে বহুত লোক আছে। আচ্ছা, এদেরকে রংপুরে আমার লাগবে না, এদেরকে কোথায় পাঠাবেন? এদেরকে 5 গ্রাম পাঠাই দেবো, কেন? ফরিদপুর পাঠাই দেবো। কেন? দেখ অর্থ আছে, ফতির যত ফরিদপুরে, আচ্ছা লুঙ্গির মানুষ লংপুলে, আচ্ছা, পাট গেলামে পাট পাট ব্যবসায়ী চলে যাবে ইন্ডিয়ায়। পাতে দেবো আর ইন্ডিয়া যায় ভিত্তাতে হবে। দর্শক আরেকটার কথা আছে, আরেকটার কথা আছে, আরেকটা কি কথা? পাগলা করে পাঠাই দেব। পাগলা করে পাঠাই দিবেন? হ্যাঁ, তারপর আবার ভোট যখন হবে তখন আবার চলে আসবে পাদ্দা। পাগলা ঘরে কাকে পাঠাবেন আর কিভাবে ভোট হলে চলে আসবে? আলে আমার কথা বুঝতে পারছো না? না। আমি স্পষ্ট ভাবে কথা বলতেছি তোমাকে। আচ্ছা, ভোটের আগে হুম, তাকে পাদালা সাদায় হ্যাঁ, ভালোতে পাঠাই দেবো। গরিব জনগণকে। হ্যাঁ, আবার যখন ভোটের সময় আসবে তাদেরকে ডাক দিয়ে ভোটে দাঁড় করায় দেবো। দর্শক, আমাদের মেহমান যিনি নির্বাচনে স্বতন্ত্রভাবে দাঁড়াতে চাচ্ছেন, সোজা সাপটা তার কথা, এসডিএস ফালতু কথায় আমাদের সাথে আপনারা থাকুন এরকম বিভিন্ন ধরনের রম্য কথা শোনার জন্য। আপনারা টিউন করুন। এ ধরনের লোক আসলে কি দদ্য, নির্বাচনে দাঁড়ানোর যোগ্য? তুমি কি আমাকে কি দদ্য মনে করলো না? এক মিনিট, না না না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, আজকের মতো এখানে আপনার সাথে মাত্র আমি 2টা কথা বলে দিই। বলেন। আমাকে যদি আপনারা ভোট দেন 5 বছরের মধ্যে একবারও চেহারা দেখতে পারবেন না। একবারও আপনার চেহারা না দেখলে তো আপনাকে কেউ ভোটই দিবে না। এরকম অচক্ষবার হয়ে যাচ্ছে আমাদের রংপুরে। আমার চেহারা তুমি দেখতে পারবা না। 5 বছর পর তোমাকে আছে বলবো, তোল ভাই কেমন হচ্ছে, ভাই ভাই আছে ভাই চলছি কুড়ি কুড়ি ভাই, তারপরে আমি এরকম হাত মিলে বলছি আমাকে দিয়ে কি বললাম? দর্শক বুঝুন। আল্লাহ হাফেজ।